اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك। সময়ের গুরুত্ব দিতে বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বাবাজিরা আমার, আসুন আমরা সূরা রহমানের একটু সংক্ষিপ্ত করে তিনটা আয়াতের তরজমা করে আমরা একটু তাফসীরের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الرحمن علم القرآن خلق الإنسان। الرحمن الرحمن অর্থ হচ্ছে দয়াময় আল্লাহ। আর রহমান অর্থ কি? দয়াময় আল্লাহ। আল্লাহ বলছেন, আমি তোমাদের উপর দয়া করেছি, করুণা করেছি, মায়া করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কেন যেন আছি, কথা বলতে পারতেছি না। প্রথমে একটু মাইকে ডিস্টার্ব হলো, এরপরে আবার আর এই মাইক কথা বলি, আমি যখন বলি এরপরে যায় ওই সাউন্ড, এত বড় মাহফিলে। যাই হোক, অল্প সময় শেষ করছি। আল্লাহ বলছেন দয়াময় আল্লাহ, তিনি আমাদের উপর যত দয়া করছে, আর কেউ করছে তো দয়া? আর দয়া কেবলমাত্র আল্লাহ করছে, আর কেউ দয়া করবে? এই যে বসে আছি, বেঁচে আছি, এটা কার দয়া? রিজিক দেয় কে? নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা দেয় কে? বলার ক্ষমতা দিলেন কে? চলার ক্ষমতা, কাজের ক্ষমতা সবই আল্লাহ দিলেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানে একটু পরে পরে বেশি বেশি যে আয়াতটা বললেন, সে আয়াতটা কোন আয়াত? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। নিয়ামত গণনা করে কিয়ামত পর্যন্ত শেষ করা সম্ভব? ওয়া ইন শাকারতুম লাযিদান্নাকুম। নিয়ামত শুকর আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিলেন, আর সূরা রহমানে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামতের কথা বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের দয়ার কথা বলার পরেই দ্বিতীয় আয়াতটা বললেন কোরআন সম্পর্কে, আল্লামাল কোরআন। তৃতীয় আয়াত আল্লাহ বললেন খালাকাল ইনসান। আল্লাহ বলেন, আমি আল্লাহ কোরআন শিখালাম, এরপরে মানুষ বানালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিখালেন, এটা বলেন আগে, এরপরে বলেন মানুষ বানালাম। কিন্তু আমরা তো দেখি প্রকৃতপক্ষে আমরা আগে জন্ম নিয়ে মানুষ হয়েছি, এরপরে মাদ্রাসায় কোরআন শরীফ শিখছি। কিন্তু আল্লাহর বলার ধরনটা একটু অন্যরকম। সুতরাং এখান থেকে প্রাথমিকভাবে যে কথা বোঝা লাগবে সেটা হচ্ছে